দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট, ছোট্ট বাক্য দেখছেন? এই যে ছোট্ট, ছোট্ট বাক্য আমি কালকে কিন্তু ওয়াদা করছিলাম আপনাদেরকে যে আমি আজকের ভিডিওতে দেখাবো ইকফার হরফ কয়টি এবং ইকফা কিভাবে পড়তে হয়। ঠিক আছে? এই যে দেখেন এই ছোট, ছোট বাক্যে কিন্তু ইকফার হরফ দিয়ে বাক্যগুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে? ইকফার হরফ কিভাবে পড়তে হয় এই ছোট, ছোট বাক্যের মধ্যে দেখানো হয়েছে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, প্রিয় দর্শক। তো ভিডিওটি যদি মনোযোগ সহকারে না দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন না। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওগুলি কিন্তু শেয়ার করা চাই। শেয়ার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওগুলি শেয়ার করলে আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, "খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।" যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিখায় আর সাহায্য করে, তারা সর্বোত্তম ব্যক্তি। ঠিক আছে? তো এই কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি যদি আপনি শেয়ার করেন তাহলে আপনি সদকায়ে জারিয়া হিসেবে একটা সওয়াব পাবেন তো। ইভেন আপনি কিন্তু সর্বোত্তম ব্যক্তি হিসেবে গণ্য হবেন কোরআন হাদিসের আলোকে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে চলে যাই। ১ম এ আমি আপনাদেরকে এখানে লিখে দেখাচ্ছি যে ইকফার হরফ কয়টি? যেহেতু এখানে ইকফার হরফগুলো সাজানো নাই, তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি ইকফার হরফ কয়টি, হ্যাঁ? এই যে দেখেন, এখানে আমি দিয়ে দিলাম ইকফার হরফ হচ্ছে ১৫ টি, হ্যাঁ? তো এই ১৫ টি হরফগুলো আপনার মুখস্থ করতে হবে। ১ম এ কি আসছে? তা, সা, জিম, দাল, যাল, যা, সিন, শিন, সদ, বদ, ত, র, আইন, গাইন, ফা, কফ, কাফ। এই যে ১৫ টি হরফ, ঠিক আছে? তো এই ১৫ টি হরফ আপনার কিন্তু মুখস্থ করতে হবে। তো আমি যেভাবে বললাম, ঠিক আছে? সেভাবে আপনি মুখস্থ করতে গেলে একটু কঠিন হতে পারে। ঠিক আছে? এখন সহজ করে বোঝাবো। তো এইজন্যই বললাম ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি সহজ করে বোঝাবো। আপনি এভাবে বলতে পারেন। তাও, থাও, জিমো, দালো, জালো, জা, সিনো, শিনো, সদো, দতো, তাও, দা, ফা, কফু, ক্যাফ। এভাবে যদি আপনি বলেন তাহলে দেখবেন ২-৪ বার পড়লে আপনার ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। যাই হোক, একবার হরফগুলো মুখস্থ করে নেন। ঠিক আছে? এবার আমরা এই ইকফার হরফ দিয়ে কিভাবে বাক্যগুলো গঠন করব। এই ইকফার হরফগুলো সাইডে নিয়ে আসি, হ্যাঁ? এই যে এখানে থাকুক ইকফার হরফগুলো। এখন বাক্য গঠন করব কিভাবে এই ইকফার হরফ দিয়ে, ঠিক আছে? সেটা দেখব। এই যে দেখেন ১ম বাক্যটার মধ্যে কি আছে? ১ম বাক্যটার মধ্যে আছে হামজা নুন জবর আন, ফা পেশ ফু, আনফু, সিন পেশ সু, আনফুসু, কাপ মিম পেশ কুম, আং ফুসুকুম, আং ফুসুকুম। এই যে আং এখানে কিন্তু গুণনা করতেছি। এই গুণনাটা কি জন্য করলাম? কারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে ফা নামের একটা হরফ আসছে। এই ফা নামের হরফটা ইকফার হরফ। এই যে দেখেন এই ১৫ টি হরফের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফা হরফটা আছে। ঠিক আছে? তো এই ফা হরফে আগে যে নুন সাকিন আছে, এই নুন সাকিনের সামনে ইকফার হরফ ফা আসার কারণে গুণনাটা করলাম। ঠিক আছে? তো নুন সাকিন কি? নুন সাকিন বা তানবিন কি? এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে। অবশ্যই আপনারা দেখে আসবেন। তারপরেও আমরা অল্পে একটু ধারণা এখানে দিয়ে দেব। ঠিক আছে? অল্প একটু ধারণা দেব ইনশাআল্লাহ। তো নুন সাকিন হচ্ছে যজমলা নুনকে নুন সাকিন বলা হয়। আর তানবিন হচ্ছে ২ জবর ২ জের ২ পেশকে তানবিন বলা হয়। ঠিক আছে? এই যে দেখেন ২ জবর, হ্যাঁ? ২ জেরও আছে। তো পর্যায়ক্রমে দেখাবো। তো ২ জবর ২ জের ২ পেশকে তানবিন বলে আর যজমালা নুনকে নুন সাকিন বলে। এই তানবিন এবং নুন সাকিনের সামনে যদি ইকফার ১৫ হরফের যেকোনো একটি হরফ আসে তাহলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে ইকফা গুন্না করে পড়িতে হয়। ঠিক আছে? ইকফা গুন্না কেমন? নাকের বাঁশি হইতে লুকাইয়া, নাকের বাঁশি হইতে লুকাইয়া গুন্না উচ্চারণ করে পড়তে হয়। যেমন আং ফুসুকুম, আং ফুসুকুম। ঠিক আছে? তারপরের শব্দ কি? তারপরের শব্দ আছে হচ্ছে ফা জবর ফা, হামজা নুন জবর আন, ফাআন, জাল র জবর যার, ফাআন যার, কা পেশ টু, কাপ মিম পেশ কুম, ফাআনযারতুকুম। এখন এই যে দেখেন ফা জবর ফা, হামজা নুন জবর আন। এখানেও কিন্তু নুন সাকিন আছে। ঠিক আছে? তো নুন সাকিনের সামনে ইকফার দাল হরফ আসছে। এই যে দেখেন
এখানে এই যে জাল হরফ আসছে, ঠিক আছে? এই ইকফার হরফের যে ১৫ টি হরফ এর মধ্যে জাল হরফও আছে দেখেন। তো এই জাল হরফটা আসছে এজন্য কিন্তু এখানে ইকফা গুন্না করতে হবে। ফাআনযারতুকুম তা পেশ টু কাফ মিম পেশ কুম। ফাআনযারতুকুম। এইজন্য বললাম যে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই ছোট্ট, ছোট্ট শব্দ গঠন করতে পারলেই কিন্তু আপনারা সহিহ শুদ্ধ কোরআনকে পড়তে পারবেন। বড়, বড় আয়াতে আপনারা বাধাপ্রাপ্ত হবেন না ইনশাআল্লাহ আশা করি। কারণ এখানে আপনারা প্র্যাকটিস করতেছেন। তারপরে আসেন নুন আলিফ জবরে না, এখানে একটু টান হবে। নুন আলিফ জবর না, আ, আ, না আ, আ এভাবে একটু টান হবে। ঠিক আছে? এটার মধ্যে তবাই। ওই যে গতকালকের ভিডিওতে আমি দেখাইছি। মধ্যে তবাই। তারপরে কি আছে? র আলিফ ২ জবর রন। এই যে ১ম এ বলছিলাম না যে নুন সাকিন এবং তানবিনের বামে যদি ইকফার ১৫ হরফের যেকোনো একটি আসে তাহলে উক্ত নুন সাকিন বা তানবিনকে গুণনা করে পড়িতে হয়। নাকের বাসি হইতে গুণনা করে পড়িতে হয়। ঠিক আছে? তো এখন এখানে না রং এখানে কিন্তু নাকের বাসি হইতে গুণনা হবে। ঠিক আছে? কারণ ওই যে তা হরফ আছে, ইকফার হরফ তা আছে দেখেন। হ্যাঁ? না রং তারপরে তা জবর তা, লাম য জবর লা, য খাড়া জবর য। এখানে এক আলিফ টান হবে। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে মধ্যে বদল। ঠিক আছে? আমি এই সম্পর্কে ভিডিও দিয়েছি চ্যানেলে দেখে আসবেন। হ্যাঁ? না রং এখানে কোনটা হবে? তালা য। ঠিক আছে? তারপরে এই শব্দের মধ্যে আছে দেখেন কফাও জবর কও। এই যে দেখেন কফাও জবর কও। লাম আলিফ ২ জবর লান। কও লান। এই যে লাম আলিফ ২ জবর লান এর সামনে যে তানবিন আছে এর জন্য এখানে গুণনা করতে হবে। কি গুণনা? ইকফা গুণনা। তানবিনের সামনে সিন আসছে। তাহলে কওলাং লান আর হবে না। সিন জবর দাঁড়িয়ে যে দি এটার মধ্যে তবাই। তবাই সম্পর্কে ভিডিও আছে আপনারা দেখছেন অবশ্যই। যারা, যারা নতুন তারা দেখি নাই। আর যারা পুরানো তারা তো জানতেছেন। হ্যাঁ? মধ্যে তবাই কি? তো নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো তারপরে কওলাং সাদি এখানে এক আলিফ টান হবে। দাল আলিফ জবর দা। এখানে ২ জবর আছে। কেন ১ জবর পড়লাম? কারণ ১ জবরকে ছেড়ে দিয়ে ওয়াকফের হালাতে যদি ২ জবর থাকে ১ জবরকে ছেড়ে দিয়ে আরেক জবর ধরে পড়তে হয়। ঠিক আছে? কাউলান সাদিদা। তারপরে আইন ইয়া জবর আই, নুন ২ পেশ নুন। এই যে দেখেন নুন ২ পেশ নুন। এই যে। হ্যাঁ? তাহলে নুন সাকিনের সামনে যদি ইকফার হরফ আসে গুণনা করতে হবে। তানবিনের সামনে আসলেও গুণনা করতে হবে। এই যে জিম ইকফার হরফ। আই নু হু। জিম আলিফ জবর যা টান হবে। মধ্যে তবাই। র জের রি, ইয়া জবর ইয়া, তা ২ পেশ তুন। আইনুন যা রিয়াতুন। ঠিক আছে? তারপরে এই যে আমরা এই লাইনে চলে আসব। এই লাইনে কি আছে দেখেন? এই যে মিম নুন জের মিন, নুন সাকিনের সামনে ইকফার শিন হরফ আসছে। তাহলে গণ্য হবে মিন নাকের বাসি হইতে গণ্য হবে। শিন রা জবর সার। এখানে তাসদিদ আসছে। তাসদিদ দিয়ে আমি ইনশাআল্লাহ আ আগামীকাল একটা ভিডিও নিয়ে আসবো। আমার তাসদিদ নিয়ে চ্যানেলে ভিডিও আছে। সেটা অনেকেই কমেন্ট করে বলছে যে, "হুজুর আরেকটু ভালো করে বুঝান।" এজন্য আমি তাসদিদ নিয়ে আগামীকাল ইনশাআল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আসবো। তাসদিদ কিভাবে পড়তে হয়, তাসদিদ কয়বার পড়তে হয়, তাসদিদ কাকে বলে, ঠিক আছে? এ সম্পর্কে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তাহলে তাসদিদ হলো হরফ ২ বার পড়তে হয়। এই ২ বার কিভাবে? শিন রা জবর সার একবার বললাম, র লাম জের রিল, শাররিল, মিন শাররিল, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া মধ্যে তবাই সিন জের সি। ওয়াসওয়াসি মিন শাররিল ওয়াস ওয়া এক আলিফ টান সিন জের সি। ওয়াসওয়াসি। ঠিক আছে? তারপরে দাল কাফ জবর দাক, কাফ আলিফ ২ জবর কান। এই যে তানবিনের সামনে ইকফার দাল হরফ আসছে। তাহলে কি করতে হবে? গুণনা করতে হবে। দাক্কা গুণনা। ঠিক আছে? দাল কাফ জবর দাক, কাফ আলিফ জবর ক্যা, ওয়াকফের হালাতে ২ জবর থাকলে ১ জবর ছেড়ে দিয়ে আরেক জবর টেনে পড়তে হয়। দাক্কাং দাক্কা। তারপরে কি আছে? তারপরে হচ্ছে এই যে দেখেন সাদ ফা জবর সফ, ফা আলিফ ২ জবর ফান, সফফান। এইখানে ২ জবর থাকার কারণে তানবিন আসার কারণে সামনে ইকফার হরফ। তাইলে এখানে কি করতে হবে? গুণনা করতে হবে। সফফাং, সদ ফা জবর সফ, ফা আলিফ জবর ফা, অক্ফের হালাতে এই যে দেখেন অক্ফ। ঠিক আছে? এই যে গোল চিহ্ন দেখছেন? এটাও কিন্তু অক্ফ। তো অক্ফের হালাতে ২ জবর থাকার কারণে ১ জবরকে ছেড়ে আরেক জবর টেনে পড়তে হবে। ঠিক আছে? তাহলে সফাং,
সফা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যারা বুঝতে পারছেন ইকফার হরফ কয়টি এবং কি? ইকফা কিভাবে পড়তে হয়? আমি বাংলায় আরো সুন্দর করে লিখে দিচ্ছি দেখেন। ডান পাশে দেখেন, দেখতে পাচ্ছেন যে ইকফার হরফ কিভাবে পড়তে হয়। তো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আসলেই বুঝতে পারছেন কিনা। তাহলে আমিও সিওর হয়ে যাব যে আমার বন্ধুরা কোথা থেকে দেখতেছে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করাটা গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।